ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রণতি অফিসিয়াল। আমি প্রণতি আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের দিনটা ছিল কিন্তু ক্রিসমাস, আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো দেখো এখন কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো। তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে হবে। তো আমরা কে কে যাচ্ছি সেটা তোমাদেরকে বলে দিই। এখানে আছে রিয়া, আমি, আর ওদিকে আছে অশ্মি আর একটা বোন, আর ওই বোনটা কিন্তু রিয়ার বোন হয়। তো জানো তো আমি কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম টোটোতে বসে। তো ইন্ট্রোটা কিন্তু আমি একেবারে বাস স্ট্যান্ডে গিয়ে দিয়েছিলাম, যেটা কিন্তু তোমরা প্রথমে দেখতে পেলে। আসলে আমি বাড়ি থেকে ভিডিওটা শুরু করব, আমি কিন্তু সেরকম টাইমই পাইনি। রিয়া এতবার আমাকে কল করেছিল, তো তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে চলে এসেছিলাম, তাই কিন্তু আর ভিডিওটা করা হয়নি। তো দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি সিটি সেন্টার বাস স্ট্যান্ড। আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর একটা জিনিস তোমরা কি খেয়াল করেছো, আমার আর রিয়ার কিন্তু ড্রেস একেবারে রেড রেড হয়ে গেছে। আসলে আমরা কিন্তু আগে থেকে প্ল্যান করেই ড্রেসটা পরেছিলাম যে আমরা রেড কালারের চুড়িদার পরবো, তাই কিন্তু আজকে পরে এসেছি। তো আমাদেরকে কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি, আর এসেই প্রথমে এখানে গোলাপ কিনে নিচ্ছিলাম। আর জানো তো এখানে কিন্তু আমরা চারজনে চারটে গোলাপ নিয়েছিলাম, আর একটা গোলাপ একটু ছোট ছিল, তাই জন্য কিন্তু কাকু আমাদেরকে আবার ফ্রিতেই দিয়ে দিল। আর এখানে কিন্তু প্রথমে মোমবাতিটাও কিনেছিলাম, পরে কিন্তু আবার ফেরত দিয়ে দিলাম, কারণ অশ্মি আবার জেদ করছিল যে আমিও জ্বালাবো মোমবাতি। তাই বললাম যে না না, আমরা কেউই মোমবাতি জ্বালাবো না, চল শুধু গোলাপ নিয়েই যাব। তো দেখো এখানে আমরা 5টা গোলাপ নিয়ে এখন চলে এসেছি। আর এই গোলাপগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। আর এই গোলাপগুলোর কত টাকা করে নিয়েছে সেটা তোমাদেরকে যদি বলি তোমরা কিন্তু অবাক হয়ে যাবো। এটা কিন্তু 5 টাকা পিস নিয়েছিল, যেটা আমি প্রথমবার এত কম দামে গোলাপ পেয়েছিলাম। তো তাই জন্য এখানে কিন্তু গোলাপটা নিয়ে বেশ কয়েকটা ফটো তুলে নিচ্ছিলাম। আর অশ্মি না এখানে গোলাপটার দিকে তাকিয়েছিল যে কতক্ষণে ওকে দেবো। তো বললাম যে এই নে তুই প্রথমে গোলাপটা নে। আর এখানে কিন্তু বোনকেও গোলাপটা দিয়ে দিচ্ছিলাম। তো ওকে আমি বললাম নে তোকে এই সব থেকে বড় গোলাপটাই দিচ্ছি। তারপরে এখানে রিয়াকে আমি বলছিলাম যে তুই একটা গোলাপ নিবি না দুটো গোলাপ নিবি। তো রিয়া বললো না না আমাকে একটা গোলাপই দে। তো দেখো রিয়াকে এখন আমি গোলাপটা দিয়ে দিলাম। আর এরপরে বেশি দেরি না করে এখন কিন্তু আমরা সোজা চলে যাচ্ছিলাম। আর দেখো এই গোলাপটা নিয়ে আমাদের যেন আর ঢঙই কমে না। আর জানো তো রিয়াকে আমি একটু পরপর বলছিলাম যে আমাকে এই রোজগুলো নিয়ে সুন্দর সুন্দর ফটো তুলে দে। তো রিয়াও দেখো এখানে তোমাদেরকে গোলাপ দিয়ে দিল। আর একটা জিনিস তোমাদেরকে বলি, এখানটা কিন্তু খুব সুন্দর করে লাইটিং করেছিল, যদিও এখন দিন জন্য লাইটিংগুলো জ্বালায়নি, যখন রাত হবে তখন কিন্তু খুবই সুন্দর লাগবে। রাতেও কিন্তু আসার প্ল্যানে আছি, তো দেখা যাক রাতে আসা যায় কিনা। এরপরে কিন্তু আমরা একেবারে গেটের সামনে চলে এসেছি। আর আমরা না সবার প্রথম চলে গিয়েছিলাম যেখান দিয়ে বের হয়, তো সেটাই। তো তারপরে একটা কাকু বললো যে না না এখান দিয়ে ঢোকে না, ঢোকার লাইন কিন্তু আলাদা আছে। আর এখানে এত সুন্দর করে ডেকোরেশন করেছিল, তো রিয়াকে বললাম যে চল কয়েকটা ফটো তুলে নিই। তো এখানে বেশ কয়েকটা ফটো তুলে নেওয়ার পর এরপরে বললাম যে না না বেশি দেরি করলে আবার ওইদিকে লাইন বেড়ে যাচ্ছে, মানে ঢোকার লাইনটা। তারপরে কিন্তু আমরা চলে এসেছি লাইন দেওয়ার জন্য। আর ওই দেখো লাইনটা কিন্তু বেশ বড় আছে। তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল একেবারে বাইরে। আর এই ডেকোরেশনটা দেখে কম বেশি সবাই বুঝতে পারছো যে আমি কোথায় এসেছিলাম। আমি কিন্তু এসেছিলাম চার্চে, আর এই প্রথমবারই কিন্তু আমি এলাম। আর এই সামনে কিন্তু বড় একটা স্ট্যাচু ছিল, যদিও এই স্ট্যাচুটা বাইরে থেকে দেখা যায়। আর আমি যখন এই রাস্তার সামনে দিয়ে পেরিয়ে যেতাম তখন আমি ভাবতাম যে কবে এই চার্চের ভেতরে আমি ঢুকবো। তো দেখো ফাইনালি কিন্তু আজ আমি চলে এসেছি। আর এখানেও কিন্তু বেশ ভিড় ছিল। আসলে আমি শুনেছিলাম যে দিনের বেলায় নাকি খুব একটা ভিড় হয় না, রাতে প্রচুর ভিড় হয়। তাই কিন্তু আমরা বোনদেরকে নিয়ে চলে এসেছিলাম দিনের বেলায়, বাট এসে দেখলাম যে না মোটামুটি ভিড় আছে। আর এরপরে কিন্তু আমরা চলে এসেছিলাম একেবারে হলের ভেতরে। আর হলের ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আর এখানে যে বড় বড় স্টারগুলো ছিল সেটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর এই হলের কিন্তু সাইডে সাইডে একটা করে স্ট্যাচুও দাঁড় করানো ছিল। জানো তো প্রথমে ভেবেছিলাম যে বোনদেরকে নিয়ে সকালবেলাটা জাংশন ঘুরবো, আর বিকেল বেলায় আমি আর রিয়া মিলে আসবো চার্চে। বাট পরে আমরা চিন্তাভাবনা পাল্টালাম যে জাংশনে তো যখন তখনই আসা যায়, বাট চার্চে তো সব সময় আসা যায় না, এই একটা দিনই কিন্তু এখানে ঢুকতে দেয়। তার জন্যই কিন্তু আমরা মেন এসেছিলাম এই চার্চে। আর দেখো এরপরে কিন্তু একেবারে আমরা সামনে চলে এসেছিলাম। আর এখানে কিন্তু সবাই গোলাপ রাখছিল, আর কিভাবে রাখছিল সেটা প্রথমে কিন্তু আমরা বুঝতে পারিনি। তো আমরা একটা ওই দাদাটাকে দেখে বললাম যে আমরাও এরপরে গোলাপ রাখবো। আর এখন তোমরা আমার হাতে 3টে গোলাপ দেখে ভাবছো তো যে আমার হাতে আবার 3টে গোলাপ আসলো কোথা থেকে। আসলে আমার বাড়ির সামনে একটা কাকু থাকে, তো সেই কাকুটা কিন্তু ওই চার্চের সামনে গোলাপ বিক্রি করছিল। তো ওই কাকু বললো যে আমার কাছ থেকে গোলাপ নিতে পারলি না। আমি বললাম যে না আমাদের কিন্তু প্রথমেই কেনা হয়ে গেছিলো। তো আমাকে বললো এই নে এই একটা গোলাপ তোকে দিলাম, তুই গিয়ে দিয়ে দিস। আমি বললাম যে ঠিক আছে। তাই কিন্তু আমার হাতে 3টে গোলাপ। এরপরে দেখো ওই দাদাটাকে কিন্তু গোলাপগুলো দিয়ে দিলাম, আর ওই দাদাটা কিন্তু একেবারে সামনে রেখেও দিল। আর এখানে কিন্তু সাইডে সাইডে যে স্ট্যাচুগুলো ছিল, আর এখানে দেখলাম কি যে স্ট্যাচুটাতে কিন্তু আবার লাইটিংও লাগানো আছে। আর এরপরে কিন্তু আমরা চলে এসেছিলাম এই যে পাহাড়ের মতো যে একটা করা ছিল,
তো এখানে এসে দেখলাম যে এখানে কিন্তু সবাই মোমবাতি জ্বালিয়ে দিচ্ছিল। তো আমরা যেহেতু মোমবাতিটা নিইনি তাই কিন্তু ওখানে কয়েকটা ফটো তুলে এরপরে চলে এসেছিলাম। এই যে এখানটাতে কিন্তু বেশ সুন্দর করে ডেকোরেশন করেছিল, মানে যাতে সবাই ফটো তুলতে পারে। তো এখানে কিন্তু বেশ লাইন পড়ে গেছিলো ফটো তোলার জন্য, তাই কিন্তু একটা সাইডে আবার আমরা দাঁড়িয়েছিলাম ফটো তুলবো জন্য। তারপরে কিন্তু আমরা ফটো তুলে এখন একেবারে বাইরের দিকে চলে যাচ্ছিলাম। আর এইখানে কিন্তু একটা যিশু খ্রিস্টের বড় স্ট্যাচু ছিল, যেটা তোমাদের সাথেও আমি শেয়ার করে দিলাম। আর দেখো বাড়ি যাওয়ার পথে না আমি ভাবছিলাম যে রিয়া আবার কোথায় গেল, তারপরে দেখলাম যে আমার আগেই কিন্তু রিয়া বেরিয়ে গেছে। আর এরপরে কিন্তু আমি হাঁটতে হাঁটতে চলে আসছিলাম। আর বাইরে আসার পরেই তো আমার দেখা হয়ে গেল এই যে সান্টা বুড়োর সাথে। দেখো তোমাদেরকেও কিন্তু আমি দেখিয়ে দিলাম আর এরপরে বললাম টাটা করে দাও। আর বাড়ি যাওয়ার পথে অশ্মির পছন্দ হয়েছিল এই যে এই পেন্সিলটা, তো অশ্মি কিনে নিল। আর জানো তো আমরা একেবারে বাইরে বেরিয়ে গেছিলাম, তখন অশ্মিকে জিজ্ঞেস করলাম যে তুই কি খাবি, ও আবার বললো যে আমি পিয়ারা মাখা খাবো। ওকে তখন আমি বললাম যে এখানে কিন্তু পিয়ারা মাখা পাওয়া যায় না। অশ্মি বলছে যে না না পাওয়া যায়, আমি দেখেছি। তাই কিন্তু আবার আমাকে পিয়ারা মাখার দোকানে নিয়ে চলে এসেছে। আর এখানে অশ্মি পিয়ারা মাখা খাচ্ছিল, আর আমি যেহেতু সকাল থেকে কিছু খাইনি তাই কিন্তু পিয়ারা মাখাটা আর আমি খেলাম না। আর এখানে কিন্তু অশ্মি খাচ্ছিল আর ওই বোনটা খাচ্ছিল, আর আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম ঝালমুড়ি। আর এখানে একটা ঘটনা ঘটে গেছে, আমরা যখন টোটোতে চেপেছিলাম কাকুকে বলেছিলাম যে আমরা ডিসেক্টর যাবো, আর কাকু ভুল করে শুনে নিয়েছিল জাংশন। তো জাংশনের সামনে এসে বলছে যে নামো। আমরা বললাম যে এই জাংশনের সামনে আমরা কেন নামবো, আমরা বললাম ডিসেক্টর। তো বলছে ও তাহলে হয়তো আমি শুনতে ভুল করেছি, ঠিক আছে তাহলে তোমরা জাংশনে নেমে যাও, ডিসেক্টর আমি যাই না। তো জাংশনের সামনে নেমে গিয়ে কিন্তু আমরা বেশ কিছুটা হেঁটে হেঁটে চলে এসেছিলাম। আর এখানে দেখতে পেলাম যে একটা টোটো কাকু আসছে। তো তারপরে কিন্তু সেই টোটো কাকুর টোটোতে চেপে গেলাম, আর আমরা কিন্তু এখন চলে যাচ্ছিলাম বাড়িতে। আর অশ্মিকে বললাম যে তোর ঘুরে কিরকম লেগেছে। আর এখানে কিন্তু অশ্মি বলছিল যে আমার ঘুরে খুব ভালো লেগেছে, মানে এইসবই বলছিল। তো দেখো টোটো থেকে কিন্তু এখন আমরা নেমে পড়েছি, আর এখন সোজা চলে যাব আমরা রিয়াদের বাড়িতে। আর রিয়াদের বাড়িতে যেহেতু আমার গাড়িটা রাখা আছে, রিয়াদের বাড়ি থেকে কিন্তু এরপরে চলে যাব আমি বাড়িতে। তো চলো তোমাদের সাথে কিন্তু আবার আমার দেখা হচ্ছে সন্ধ্যাবেলাতে। তো দেখো এরপরে কিন্তু আমি ভিডিওটা আবার শুরু করলাম সন্ধ্যাবেলা থেকে। আর সন্ধ্যাবেলার আউটফিটটা কিন্তু আমার এটাই ছিল, আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম, আর রিশু নিচ থেকে না চিল্লাচ্ছিল, মানে ওকে কোলে নিতে হবে, ও ভিডিওতে আসবে। তো দেখো তোমাদেরকে কিন্তু ও টাটা করে দিল। আর ওকে আমি বললাম যে হাতে আটা নিয়ে এসেছো, যাও আটাটা তুমি রেখে আসো। ও বলছে যে না না, মানে ও রুটি বানাবে এখন। তো দেখো এরপরে কিন্তু আমরা চলে এসেছিলাম চায়ের দোকানে চা খাবোর জন্য। আর আমরা দুটো মেয়ে মিলে চায়ের দোকানে এসেছি, মানে আমি আর রিয়া মিলে। আমরা সন্ধ্যাবেলাতে বেরোবো, তো প্রথমেই তোমাদেরকে বলে দিলাম। এরপরে কিন্তু আমরা চা নিয়ে চলেও এসেছি। আর যারা যারা তোমরা দুর্গাপুরে থাকো তো অবশ্যই মীরাবাইয়ের চা একবার ট্রাই করো, আমার তো খুব ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর রিয়াকে কিন্তু প্রথমে আমি চাটা খেতে দিইনি, আমি বললাম যে দাঁড়া দাঁড়া আগে আমি ভিডিও করে নিই তারপরে খাবি। তো দেখো এরপরে কিন্তু আমরা চা খেতে শুরু করে দিয়েছি। আর আমার তো এই শীতকালে গরম গরম চা খেতে বেশ ভালো লাগে। তারপরে জানো এখানে আমাদের সাথে কি হয়েছে, আমরা রাস্তায় বেরিয়ে না বুঝতে পারছিলাম না যে আমরা কোথায় যাব। তো রিয়াকে আমি বলছিলাম যে বল তুই আজকে কোথায় যাবি। ও বলছে আমি তো সেরকম কিছুই চিনি না, আর আমি কোথায় যাব আমি সেটাও জানি না, মানে প্ল্যান ছাড়া বেরোলে যা হয়। তারপরে কিন্তু আর বেশি চিন্তা ভাবনা না করে চলে এসেছিলাম কাকুর দোকানে চকলেট নেওয়ার জন্য। চকলেট নেওয়ার পর কিন্তু এরপর আমরা চলে এসেছিলাম পেট্রোল পাম্পে। আর এই পেট্রোল পাম্পটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, তাই আবার ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। এরপরে কিন্তু আমরা চলে এসেছিলাম কিছু খাওয়ার জন্য। আসলে সকালে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু সেরকম কিছু খাওয়া হয়নি, তাই কিন্তু আমরা ভেবেছিলাম যে বিকেলে বেরোলে আগে খাবো। বাট খাওয়ার তো দূরে থাকুক, আমরা কোথায় যাব সেটা প্ল্যান করেই বেরোয়নি, তার জন্য কিন্তু আমাদের খেতে আসতেও বেশ রাত হয়ে গেছিলো। এখানে কিন্তু আমরা নিয়েছিলাম মোমো আর কোল্ড কফি। আর এই কফিটা খেয়ে আমার এত ঠান্ডা লেগে গিয়েছিল, মানে সেটা কি বলবো তোমাদেরকে। তারপরে দেখো খাওয়া দাওয়া খেয়ে কিন্তু এরপর আমরা বাড়ি চলে এসেছি। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ক্রিসমাস কেমন কাটলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। চলো বাই।